والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। আজকে ছাত্র জনতা ঐক্য নিহত ভাইদের জন্য রুহের মাগফিরাতের আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রধান অতিথি, জীবন্ত শহীদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথিবৃন্দ আমাদের প্রিয় ওস্তাদ ঠাকুরগাঁও জেলার মাটি ও মানুষের নেতা জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব, উপস্থিত আছেন পঞ্চগড় জেলার সম্মানিত নায়েবে আমির সহ 2 জেলার সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামীর সামনের তৌহিদের জনতা। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই মাথা নত করে যে আল্লাহ তাআলা একটি তাগুতি শক্তি ফেরাউনের উত্তরসূরি স্বৈরাচারকে ছাত্র জনতার ঐক্য আন্দোলনে গত 5 তারিখে আল্লাহ তাআলা আমাদের বিজয় দিয়েছেন। সে আল্লাহ তাআলার জন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মানবতার নেতা বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামী ভাইয়েরা, আমরা প্রাণ খুলে দোয়া করি যারা ওই 5 তারিখের আগে জালেম শাহের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে রক্ত দিয়েছেন, ওই সব শহীদদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে জান্নাত উচ্চ মাকাম দান করুন। সংগ্রামী ভাইরা, আগামী দিন কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের দিন। আগামী দিনের জন্য আমরা কি সংগ্রামের জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি আছে? সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যদি আজকের এই সমাবেশে কেউ থাকেন আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এখানে কেউ উপস্থিত থাকলে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা মজলিস শুরার অন্যতম সদস্য, দেবীগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির, বারবার নির্যাতিত কারণেতা মজলুম জননেতা আবুল বাশার বসুনিয়া। বক্তব্য রাখছেন জনাব মজলুম জননেতা আবুল বাশার বসুনিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত ছাত্র জনতা, সকলের প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পেয়েছি 2008 সালের তথাকথিত নির্বাচনে এই বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছিল, প্রথম ক্ষমতায় আসার পরে তারা যে কাজটি করেছিল সেটি হচ্ছে তারা বাংলাদেশের চৌকো সেনাবাহিনীর 48 জন সেনা অফিসারকে হত্যা করেছিল, ঠিক কিনা? আপনাদের শাসন শুরু হয়েছিল সেনাবাহিনীর চৌকস অফিসারকে হত্যা করে, ঠিক কিনা বলেন? আজকে সময়ের ব্যবধানে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনী, ঠিক কিনা? আমরা আরো দেখতে পেয়েছি মাঝখানে এই আওয়ামী লীগ হত্যা করেছে শুধু আলেমদেরকে, হত্যা করেছে শুধু দেশপ্রেমিকদেরকে, ঠিক কিনা? আর ভারতপন্থীদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দিয়ে আজকে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। আমরা শেষ দেখতে পেলাম শেখ হাসিনা বাংলাদেশে হত্যা করেছে বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে, ঠিক কিনা? আজকে সেই মেধাবী
ছাত্রদের আন্দোলনের মুখে শেখ হাসিনা তার দাদার বাড়ি ভারতে পলায়ন করেছে, ঠিক কিনা? আর আজকে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। সম্মানিত উপস্থিতি, ছাত্র জনতার আন্দোলনে ফেরাউনি শাসনের নেত্রী বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু ফেরাউনি শাসন বিদায় নেয় না, ঠিক কিনা? সুতরাং আমরা আহ্বান রাখবো, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর সংসদ হবে আলেমদের সংসদ। আলেমদের সংসদ বিনির্মাণে এখন থেকে ইউনিট, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলায় কাজ করার উদাত্ত আহ্বান রেখে আপনাদেরকে দেবীগঞ্জ উপজেলার পক্ষ থেকে, পঞ্চগড় জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতা ঐক্য সমাবেশে উপস্থিত জনতা, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুশৃঙ্খল এবং আনুগত্যশীল দল। কোন সন্দেহ আছে? সম্মানিত জেলা আমির, এই পাশে যে সমস্ত জনশক্তি দাঁড়িয়ে আছেন, একটু আগে ঘোষণা করা হয়েছে অনেক রোদ বৃষ্টি ঝড় আপনারা সহ্য করেছেন। আমি মনে করি এইটুক রোদ আমাদের জন্য কোনো সমস্যা না। আপনাদের কষ্ট মনে এই সামিয়ানা খুলে দিব, এই দিনে কোনো জনশক্তি থাকতে পারবে না। জেলা আমির সাহেবের নির্দেশ, সকল জনশক্তি সামনে আসবেন, সকল জনশক্তি সামনে আসবেন। রোদ বৃষ্টি ঝড় আমাদের কাছে কোনো সমস্যা নয়। চলে আসেন। জেলখানার প্রকোষ্ঠের যে কষ্ট, এর যে কষ্ট আজকের এই রোদ হতে পারে না। সমস্ত জনশক্তিকে সামনে আসবার জন্য অনুরোধ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের ছাত্র জনতা ঐক্য সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা মজলিস শুরার অন্যতম সদস্য, তেঁতুলিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আব্দুল হাকিম। বক্তব্য রাখছেন জননেতা জনাব মাওলানা আব্দুল হাকিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الأيام نداولها بين الناس إلى آخر الآيات। আজকের এই ছাত্র জনতার এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ঠাকুরগাঁও পঞ্চগড় জেলার জেলা আমির, বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান